এই সাংবাদিক বন্ধুদের ডেকেছি। আমাদের পার্টির যা বক্তব্য সেটা অন্তত কোচবিহার পৌরসভার মানুষ শুধু নয়, কোচবিহার জেলা ও গোটা রাজ্যের মানুষ আমাদের পার্টির যে বক্তব্য সেটা অন্তত তারা উপলব্ধি করুক যে আমরা মানুষের পাশে থাকি এবং মানুষের যেটা হচ্ছে স্বার্থের পরিপন্থী যখন কোনো শাসক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা অমানবিকভাবে সিদ্ধান্ত নেয় তার তীব্র বিরোধিতা আমরা করি জন্মলগ্নের থেকে পার্টির। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। মানে জেলা ব্যবসায়ী সমিতি কি আপনাদের কাছে আবেদন করেছেন যোগ্য পন্থী? হ্যাঁ, এই তো চিঠি দিয়েছে। হ্যাঁ, তার ভিত্তিতেই আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের পার্টির বক্তব্যটাকে পরিষ্কার করি। না 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 না, আমরা মিছিলে যেমন সমর্থন করব, দরকার হলে প্রশাসনকে বলবো যদি কোনো অঘটন ঘটে প্রয়োজনে আমরা রাস্তায় নামতেও পারি, সেটা পরিস্থিতি ঠিক করব। কোথাও তো আমরা পক্ষে, আমরা তো বলতেইছি এটা অনৈতিকভাবে পৌরসভার সিদ্ধান্ত। মানুষ খেতে পাচ্ছে না, বেচা কেনা নেই। আরে একটা সবজি বিক্রেতা তার কত মূলধন, একটা চটি পেতে ব্যবসা করে, তার 30 টাকা ট্যাক্স প্রতিদিনের, তাহলে এক মাসে কত হচ্ছে? সে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে পারবে? তার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তার পরিবারের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কোন মানবিক দৃষ্টিভঙ্গি? অমানবিক। এরা মানুষের কথা ভাবে না, এরা নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের পকেট ভর্তি। এই যে শিক্ষকদের যে দুরবস্থা, যে টাকা নিয়ে চাকরি দিয়েছে, কেউ সাদা খাতা জমা দিয়েছে, হ্যাঁ, এ তো 26,000, এই যে আরেকটা আবার 59,000 আবার সেটা নির্বাচনের জন্য হয়তো দেরি হচ্ছে। কিন্তু চোরেদের সরকার, এই এত শিক্ষিত ছেলেদের সর্বনাশ করে দিল। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কি ভাইয়ের মেয়ে, সেও তো ফেল করেছে, সেও তো চাকরি করছে। অনুব্রতর মেয়ে ফেল করেছে, চাকরি করছে। পরের অধিকারী সুনামধন্য আমাদের কোচবিহার জেলার তৃণমূলের মানে নেতৃত্ব, যেটা আগে বামপন্থী করত। অঙ্কিতার চাকরি আপনারা সকলেই জানেন। কারা এরা? কারা সরকার চালাচ্ছে? গোটা রাজ্যটা সর্বনাশ করে দিচ্ছে। আপনাদের মধ্যে একাধিক সাংবাদিক বন্ধু আছে যাদের MA পাস, B.Ed অনেক যোগ্যতা আছে, শুধু শিক্ষকতার চাকরি নেই। কৃষি দপ্তর, স্বাস্থ্য, খাদ্য, চাকরি হবে আপনাদের? আর যে সাংবাদিকতা করছেন এতেও সংসার চলবে না, কারণ আপনাদের কথা কর্পোরেটের মালিকরা ভাবে না। নিরুপায় হয়ে যেমন কর্পোরেটে অনেক MA পাস ছেলে মেয়ে, এদের তো কন্ডেলাইটিস হবে, 10টার থেকে রাত 12টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখে, বেচাকেনা করে, তুমি মরে যাও। আমার কর্পোরেট, আমার রিলায়েন্স, আমাদের এটা ফুলে ফেপে ওঠে। এটা অমানবিক। এদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। এই কথাটাও উল্লেখ করলাম। বাস্তবতা যা হচ্ছে, কেউ বাঁচে না, রাস্তাই একমাত্র পথ বাঁচে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।